কখনো কখনো দেখবেন মনটা এতটাই খারাপ থাকে যে কোনো রকমের ভিডিও শেয়ার করতে বা কোনো রকমের ভিডিও এডিট করতে কোনো কিছুই কিন্তু মন লাগে না। সব কিছু কিন্তু মনের ওপরেই নির্ভর করে। যদি মন ভালো থাকে তাহলে কিন্তু ভিডিও এডিট করতেও যেমন ভালো লাগবে, আবার কোনো কিছু কাজেও কিন্তু বেশ ভালোভাবেই মন লাগে। আর মনই যদি খারাপ থাকে তাহলে কিন্তু কোনো কাজে যেমন ভালোও লাগবে না করতে, তেমন কিন্তু কোনো কাজ করে আপনি ঠিক মনের মতো শান্তিও পাবেন না। আজ হচ্ছে সোমবার, আর আপনাদের সাথে সোমবারের ইভিনিং থেকেই কিন্তু ভিডিওটা শেয়ার করছি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আমিও আমার ছোট্ট পরিবারটিকে নিয়ে বেশ ভালো আছি আর বেশ সুখে। এখন চলে এসেছি কিচেনে, আর কিচেনের প্রথমেই ঢুকে আপনাদের সাথে শেয়ার করেছি যে একটা গামলায় করে কিন্তু আমি অনেকটা পরিমাণে ময়দা নিয়ে চলে এসেছি, কারণ এখন কিন্তু মোটামুটি ওই রাত্রি 8টা বাজে। আর এখন আমি না রাতের ডিনারের জন্য একটু ব্যবস্থা নিচ্ছি। আর আপনাদের সাথে আগের ভিডিওতে শেয়ারই করেছিলাম যে আমাদের জিনিসগুলো আজকেই আসতে চলেছে। তো ফাইনালি কিন্তু আর কয়েক ঘন্টার মধ্যে, মানে হয়তো আমাদের ডিনারের পরেই জিনিসগুলো কিন্তু আমাদের বাড়িতে নামিয়ে দিয়ে যাবে। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করেই রাতের জন্য একটু এগ ভুর্জি আর রুটি বানাবো। ওদিকে ময়দাটাকেও মেখে রেখে দিলাম, আর এখন কিন্তু এগ ভুর্জির জন্য পেঁয়াজ আর লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। আর লঙ্কাগুলোকে ফ্রিজে রাখতেও মনে নেই, যার জন্য কিন্তু একটু ওই যে ভেজা ভেজা ভাব হয়ে যায় না ক্যারি ব্যাগের মধ্যে থাকলে, কিন্তু বাইরে থাকলে, বিশেষ করে ক্যারি ব্যাগের ভিতরে থাকলে একদম কেমন যেন একটা ভিজে ভিজে ভাব হয়ে যায়। ঠিক তেমনই কিন্তু হয়ে গেছে, আর ফ্রিজে রাখতেও কিন্তু একদমই মনে ছিল না। আর আপনাদের সাথে না আজকে মানে সোমবার আর পরের দিনের ভিডিও একসাথে শেয়ার করব। এখন যতটুকু আমি শ্যুট করতে পারছি সেইটুকুই আপনাদের সাথে রাতেরটা শেয়ার করব। তবে আশা করি সবটাই শেয়ার করতে পারবো। তো আমার ইচ্ছা আছে যে আমাদের জিনিসগুলো যদি চলে আসে তাহলে কিন্তু সেগুলোও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর জানেন তো আজকে না ওই যে দোকানটাও প্রায় মানে সাজিয়ে ওঠানো হয়েছে, শুধু জিনিসপত্র মানে আমাদের দোকানে যে জিনিসপত্রগুলো সেগুলোই কিন্তু রাখা হয়নি। তো আজকে না দোকানটা দেখতে যাব কেমন সাজানো হয়েছে, তো আপনাদের সাথেও না শেয়ার করে দেবো। আর আপনাদের সবাইকে কিন্তু আমাদের দোকানে অনেক অনেক স্বাগতম। অবশ্যই সবাই আসবেন। আর ওদিকে কিন্তু শ্রেয়ানের ঠাম্মি যেহেতু নিয়ে আছে, আর সেই জন্যই কিন্তু আমি এই যে রান্নাগুলো করতে পারছি, না হলে কিন্তু ওকে নিয়ে রান্না বান্না তো দূরে থাক, একটুখানি এখন ঘুমায়, মানে বাড়িতে আসার পর থেকে ওই যে 1 ঘন্টা 2 ঘন্টা সেরকম কিন্তু আর মোটেই ঘুমায় না। এখন কিন্তু ওর ঘুমটাও খুব পাতলা আর অনেক পরিমাণে কম হয়ে গেছে, যার জন্য কিন্তু দুপুরে রান্না বান্না থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু শাশুড়ি মাই করেন, আর আমি মোটামুটি এই যে টুকিটাকি কাজে একটু হেল্প করি। তো চলুন, এই যে আমার এগ ভুর্জিটা বানানোই হয়ে এসেছে প্রায়। এখন কিন্তু ডিমগুলো দিয়ে দিলাম। আর আজকে না বেশি অল্প পরিমাণে একটু এগ ভুর্জি বানাচ্ছি, মোটামুটি ওই যে 3 থেকে 4টে ডিম দিয়ে আজকে এগ ভুর্জি বানাচ্ছি। আর এই যে হলুদ আর লবণের ডিব্বা দুটো দেখতে পাচ্ছেন, এই দুটো ডিব্বাকে না সেই অনেক দিন আগে মেলাতে কিনেছিলাম। আর মেলার থেকে কিনে আনার পরে আমি আশা করি আগেরও একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা হয়তো আগের ভিডিওগুলো দেখলে অবশ্যই চিনতে পারবেন। আর এগুলো কিন্তু এখনও শাশুড়িমা ইউজ করছেন, আমার না দেখে ভীষণ ভালো লাগছিল। তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, আর আমাদের কিন্তু জিনিসগুলো চলে এসেছে। আর এখন কিন্তু আমরা প্রথমেই চলে যাচ্ছি হচ্ছে আমাদের দোকানটাকে দেখতে। আর এদিকে দেখো, আমি যেহেতু ফ্ল্যাশটাকে জেলে রয়েছি সেই জন্য কিন্তু আমার ছেলেও কিন্তু শুধুমাত্র এই দিকেই তাকাচ্ছে। আর এখন কিন্তু আমাদের দোকান ঘরটাতে চলে আসলাম, আর আপনারাও জানাবেন আমাদের দোকানটা কেমনভাবে সাজিয়ে গেছে। মানে এখন কিন্তু এই যে জিনিসপত্র কিছুই রাখা হয়নি, মানে জামা কাপড় কিছু সেরকমভাবে সাজিয়ে রাখা হয়নি, শুধুমাত্র এই যে কাঁচের কিছু র্যাক বানানো হয়েছে। মানে আগে হয়তো আপনারা ভিডিওতে দেখবেন আমাদের দোকানটা আগে কেমন ছিল, আর এখন কিন্তু কেমন রকমভাবে সাজিয়ে রেখেছে সেটা আপনারা অবশ্যই দেখে বুঝতেই পারবেন।
আর এদিকে দেখুন আমাদের যে জিনিসপত্রগুলো কোয়ার্টার থেকে পাঠিয়েছিলাম সেগুলো কিন্তু ফাইনালি মোটামুটি 1 মাস হয়ে গেল, তারপরে এসেই কিন্তু পৌঁছালো। তবে সব জিনিসগুলো যে পৌঁছেছে এমন নয়, একটাই কিন্তু 3টে ব্ল্যাঙ্কেটের সেট ছিল, সেটা কিন্তু এখন পর্যন্ত আসেনি, মানে পৌঁছায়নি একসাথে। আর তার সাথে কিন্তু ওই যে কুলারটা ছিল সেটাও কিন্তু ওরা দিতে ভুলে গিয়েছে। তারপরে ওই যে শ্রেয়ানের বাবা বলেছে যে শ্রেয়ানের বাবা যেহেতু এই মুহূর্তে অন্য জায়গায় পোস্টিং আছে, তো সেইখান থেকে বেশি দূর না, তো শ্রেয়ানের বাবাই কিন্তু ওখান থেকে নিয়ে নেবে। যাই হোক, আপনাদের সাথে আগের দিনের রাতের ভিডিওতে কিন্তু জিনিসপত্রগুলো সব শেয়ার করেছি। আর এখন কিন্তু সকালবেলায় দেখুন চারিদিকটা এত পরিমাণে বৃষ্টি, আর বৃষ্টি সকাল থেকে শুরু হয়ে গেছে, আপনাদের সাথে একটু শেয়ার না করে থাকতে পারলাম না। সকাল থেকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, আগের দিনকে কিন্তু একদমই বৃষ্টি ছিল না, তবে এই সকাল সকাল উঠে এরকম বৃষ্টি দেখে না আমারও বেশ ভালো লাগছিল। আর বেশ মনে হচ্ছিল যে আজকের দিনটা বেশ ঠান্ডা ঠান্ডাই থাকবে, হয়তো গরমটা একটু হলেও কম হবে। জানি না এরকম বৃষ্টিটা সারাদিনে কতটুকু থাকবে। তো সকালবেলায় উঠেই কিন্তু গরম গরম চা নিয়ে 3জনে বসে পড়েছি, আর তার সাথে কিন্তু 3জনে মিলে 1 গামলা মুড়িও নিয়ে বসে পড়েছি। আর সবার আগে আপনাদেরকে সুপ্রভাত জানানোটাই হলো না, তো সকলকে জানাই সুপ্রভাত। আর সকালবেলায় উঠেই না গরম গরম চা আর 1 গামলা মুড়ি খাওয়ার পরে এদিকে শ্বশুরমশাই বানিয়ে ফেলেছেন হচ্ছে রাজমার যে ঘুগনি হয় সেই ঘুগনি বানিয়ে ফেলেছেন, আর ওদিকে কিন্তু আমি রুটি বানিয়েছি। তো আর তার সাথে সাথে কিন্তু এই যে ভাত ভাজাও বানানো হয়েছে। আর রুটি আর এই যে রাজমার যে ঘুগনি আর তার সাথে ওই যে ভাত ভাজা, এগুলো খেতে না এত ভালো লাগছিল। আর তার মধ্যে এই যে বেশ সুন্দর একটা বৃষ্টি বৃষ্টি ভেজা ওয়েদার, সেই জন্য কিন্তু আরও দিনটা বেশ জমে যাচ্ছিল। আর তার সাথে সাথে ওরকম সুন্দর সুন্দর যদি ব্রেকফাস্ট হয় তাহলে কিন্তু সকালবেলাটা বেশ ভালোভাবেই জমে যায়। সকালের ব্রেকফাস্টটাও সেরে নিলাম, আর তারপরে কিন্তু একটু ছেলেকেও খাইয়ে দিলাম ওদিকে। আর সমস্ত কিছু খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে আসলাম রুমের মধ্যে। রুমের মশারিটাকে খোলা হয়ে গেলেও কিন্তু বিছানাটাকে এই যে সমানভাবে টান টান করে পাতাই হচ্ছে না। মানে এখন কিন্তু প্রায় সময়ই এই যে যখন একটু ঘরটাকে টিপটপ করতে আসি মোটামুটি ওই যে 11টা 11:30 এরকম বেজে যায়। আগে কিন্তু প্রথমেই কিন্তু যেহেতু একা একা ছিলাম সেহেতু কিন্তু একাই প্রথমে উঠতাম, আর প্রথমে কিন্তু বিছানার চাদরটাকে ঠিকঠাক করে রুমটাকেও একটু ঠিকঠাক করে তারপরেই কিন্তু ফ্রেশ হতে যেতাম, বা তারপরেই কিন্তু বাইরে যেতাম। আর এখন না সেরকম নয়, এখন কিন্তু এই যে সকালবেলায় যদি ছেলে আমার সাথে সাথেই উঠে যায় তাহলে কিন্তু এই যে কখন যে ঘরে আসবো তার কোনো ঠিক থাকে না। সারাদিন কিন্তু ওইভাবে এখন কিন্তু ওকে নিয়েই কেটে যায়, সারাদিনটাই এখন না ওকে নিয়ে বাইরেই কেটে যায়। ঠিক তেমনই আজকেও না অনেকক্ষণ পরে, মানে মোটামুটি ওই যে 11:30 যখন এই যে ঘরটাকে একটু মোছামুছি করতে এসেছিলাম ঠিক তখনই কিন্তু বিছানাটাকে ঠিক করতে পারলাম। যদিও যখন আমরা দুজনে একসাথে উঠেছি তখনই কিন্তু মশারিটাকে খুলে ফেলেছিলাম। আর এখন কিন্তু বিছানাটাকে ভালো করে টান টান করে নিলাম। আর তারপরেই কিন্তু এখন এই যে সকালবেলা যেহেতু শাশুড়ি মা একবার ঝাড়ু দিয়ে নিয়েছেন, আর এখন কিন্তু আমি একটু ঘরটাকে ভালো করে মোছামুছি করে নিচ্ছি। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, মোটামুটি 11:30 বেজে গেল। আর ছেলেকে ওদিকে দুবার খাওয়ানো হয়ে গেছে, এখন কিন্তু এই যে ঘরটা মোছামুছি করে নেব, আর তারপরে কিন্তু পুজোটাও করতে যাব। আর এদিকে কিন্তু সকালবেলাতেই সুটকেসটাকেও কিন্তু শ্বশুরমশাই উপরে নিয়ে চলে এসেছেন। আর সুটকেসটা কিন্তু তালার যেটা রয়েছে, মানে স্কুটির সাথে যে তালাটা মানে চাবিটা ঝোলানো থাকতো আমাদের স্কুটির চাবির সাথে, তো সেই একটা সিঙ্গেল চাবিটা কিন্তু হারিয়ে গেছে। আর একটা যে চাবিটা স্কুটির সেটা কিন্তু রয়েছে, তো এই সুটকেসটার সেই চাবিটা কিন্তু হারিয়ে গেছে মানে স্কুটির চাবির সাথে। আর যার জন্য কিন্তু এই তালাটাকে না এখন একটুখানি ভাঙতে হবে। আর মানে ভাঙবো না, ওই যে লকের মুখটা একটুখানি মতো হয়ে গেলেই বেশি মতো তাহলে কিন্তু খুলে যাবে, মানে বাইরের লকটা দিয়ে করা রয়েছে, তো এটাই এখন কিন্তু করব। আর এর মধ্যে কিন্তু ওই যে কাঁচের কিছু আইটেম সেগুলো কিন্তু বার করতে হবে, মানে ওই যে সেরামিক যে জিনিসগুলো রাখা রয়েছে, ওই একবার ওই যে শ্রেয়ানের বাবা যখন অনেক দিন আগে টিরামিসু কেক বানিয়েছিল, আর তার সাথেও কিন্তু অনেক রকমের বোল টোলও রয়েছে এর মধ্যে। মানে জামা কাপড়ের সাথে ওই যে কাঁচের জিনিসগুলো রাখলে না বেশ ভালো থাকে, মানে অনেকটাই সেফ থাকে। যেমন এই ব্যাগটাকে কিন্তু ট্রান্সপোর্টে পাঠিয়ে দিয়েছি, কাঁচের জিনিসগুলো কিন্তু এর মধ্যে বেশ ভালোই রয়েছে আশা করা যায়। তো দেখো এদিকে কিন্তু স্নান ধানও করে চলে এসেছি, আর পুজোটাও দিয়ে নিচে চলে এসেছিলাম। আর আজকে কিন্তু দুপুরে রান্না বান্নাও সমস্ত কিছু রেডি হয়ে গেছে, তো চলুন এখন কিন্তু খাওয়া
খাওয়া দাওয়াটা সেরে নিই। টাটা সবাইকে, আর ভালো থাকবেন সবাই।